মানবাধিকার লঙ্ঘনের বিস্ফোরক রিপোর্ট। বাংলাদেশে হত্যার দায় হাসিনার। হাসিনা পরবর্তী ইউনুসও কি জড়িত চক্রান্তে? এবার বাংলাদেশের শান্তি সেনা। বৈষম্য বিরোধী আন্দোলনে একের পর এক মৃত্যু। রক্তাক্ত বাংলাদেশের চক্রান্ত, আবার পাল্টা চক্রান্তের অভিযোগ। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরেও অশান্ত বাংলাদেশ। এবার সেই আবহেই রিপোর্ট পেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির, যেখানে তৎকালীন ক্ষমতাশীল দল অর্থাৎ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গুলি, গ্রেপ্তার, নির্যাতন, চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে ফের। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক কমিটির হাই কমিশনার ভলকার টার্ক বলছেন, On 14 August last year, Dr. Mohammed Yunus, the chief advisor of the interim government of Bangladesh, মোহাম্মদ ইউনুস অনুরোধ করেন, আমন্ত্রণ জানান, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কথা বলেন। অন্তর্বর্তী সরকার সাহায্য করছে আমাদের কাজে। বহু লোকের সঙ্গে কথা বলছে আমাদের টিম। পুরনো শাসক দল হত্যাকাণ্ডে অনেকাংশেই দায়ী। বহু মৃত্যু হয়েছে। পুরনো নিরাপত্তা আধিকারিকদের দায় ছিল। ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। মানবিকতার বিরুদ্ধে অপরাধও হয়েছে। গুরুতর ভায়োলেশনের পুনরাবৃত্তি না হওয়াই প্রয়োজন। আমাদের অফিস সদা প্রস্তুত সহযোগিতার জন্য। বাংলাদেশের নাগরিকদের বিশ্বাস পুনরুদ্ধার করতে হবে। রাজনৈতিক শান্তি প্রয়োজন। Today, this transition offers a chance to step back from cycles of revenge and move towards a new approach that brings the nation together in a spirit of trust building and healing. Advancing accountability and human rights will be fundamental to achieving that transformation and change. Thank you. বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর অর্থাৎ OHCHR 114 পৃষ্ঠার প্রতিবেদনে ওই সময়ের নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিগত সরকার ও শাসক দল আওয়ামী লীগকে অনেকাংশেই দায়ী করেছে। তাদের তরফে রয়েছে একাধিক পরামর্শ। র্যাব ও NTMC-কে বিলুপ্ত করা, অবাধ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা। প্রশ্ন উঠছে এখানেও, এই রিপোর্ট ইতিমধ্যেই পৌঁছেছে কি ভারতের হাতেও? তাহলে কি এবার নতুন কোনো পন্থা অথবা শান্তি সেনা পাঠাবে ভারত? ভাবছেন বা ধারণা করছেন যে এখানে পিস কিপিং ফোর্স পাঠানো হতে পারে। পিস কিপিং ফোর্স পাঠানো হবে কি হবে না, এটা ইউনাইটেড নেশনস একলা কোনো ডিসিশন নিতে পারে না। ওনাদের সিকিউরিটি কাউন্সিল আছে, সেখানে এটা নিয়ে বিবেচিত হবে। এবং তার থেকেও বড় জিনিস, কোনো পার্টিকুলার দেশ একা এই ডিসিশনের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। ইট ইজ এ সিন্ডিকেটিভ ডিসিশন, অনেকগুলো মাথা একসাথে বসে এই ডিসিশনটা নেওয়া হয়। বাট আমার মনে হয় এই পিস কিপিং ফোর্স একটা প্রসিডিউরাল ডিসিশন, একদিনে এই ডিসিশন হবে না। কিন্তু যদি এরকম সম্ভাবনা কিছু থেকে থাকে যে বাংলাদেশের একমাত্র উপায় ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্সের মাধ্যমেই হবে বা ইউনাইটেড নেশনস পিস কিপিং ফোর্সের মাধ্যমেই হবে, তবে সেটা নিয়ে তারা বিচার বিবেচনা করবেন। ইউনাইটেড নেশন ইজ এ ভেরি রেসপন্সিবল অর্গানাইজেশন। তারা গ্লোবাল পিস নিয়ে কাজ করেন এবং জানেন যে কিভাবে গোটা পৃথিবীতে যেখানে যেখানে কনফ্লিক্ট রিজন আছে, যেখানে যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে, সেখানে সেখানে কিভাবে ইন্টারফেইন করতে হয় এবং মানুষকে বাঁচাতে হয়। সুতরাং তারা বাংলাদেশের ক্ষেত্রে নিজেদের মুখ খুলতেন এবং রিপোর্ট দিতেন। এটা কোনো নতুন বিষয় নয়, এটা আমরা সবাই এক্সপেক্ট করছিলাম। কিন্তু এই রিপোর্টটাকে যদি গভীরভাবে দেখা যায়, তাহলে এই রিপোর্টটার দুটো খণ্ড ভীষণভাবে চোখে পড়বে। প্রথম খণ্ডটা অবশ্যই শেখ হাসিনার সময় হওয়া কিছু ভায়োলেশন, যেগুলো ওনারা ভীষণভাবে এগ্রি করেছেন এবং বলেছেন যে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা এবং এভিডেন্স তাদের কাছে পৌঁছেছে। দ্বিতীয় খণ্ডটা যেখানে ইউনিস সরকারকে ওনারা ভীষণভাবে কাঠগড়ায় তুলেছেন এবং পরিষ্কারভাবে বলেছেন যে মোহাম্মদ ইউনিসের ইন্টারিম গভর্নমেন্টের সময়ও মারাত্মক রকম মাইনরিটি উপরে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে এবং বহু মানুষকে ইচ্ছাকৃত মারা হয়েছে এবং গভর্নমেন্ট মেশিনারিকে ইউজ করে বহু এমন রকমের কাজকর্ম বাংলাদেশের মধ্যে ঘটানো হয়েছে যেগুলো ডাইরেক্ট কেস অফ হিউম্যান রাইটস ভায়োলেশন। প্রশ্ন বিতর্কের দাবানলে এখনো পুড়ছে ওপার বাংলা। ক্রমশ চওড়া হচ্ছে খবরের ঘন ঘটাও, কিন্তু শান্তি ফিরবে কবে? ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।